গ্রেগ চ্যাপেল আসাটা ওই সময়টাকে ওটাকে আপনি কিভাবে দেখেন? ওটা কি মানে আপনার জন্য অনেকেই তো বলেন যে গ্রেগ চ্যাপেল যা করেছে ঠিক করেছে, হয়তো ইমপ্লিমেন্টেশনটা খারাপ ছিল। গ্রেগ চ্যাপেল ওয়ান্টেড টু বিকাম এভরিথিং, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, সিলেকশন কমিটির চেয়ারম্যান, এমনকি বিসিসিআই প্রেসিডেন্ট পর্যন্ত। বিকজ ওর ইনভলভমেন্ট এরকম ছিল যে এটা আমার দল, আমি যেভাবে চালাতে বলবো সেটাই চলবে। কিন্তু আমাদের দেশে সচিন তেন্ডুলকারকে বলছে যে তুমি যদি 4 নম্বরে ব্যাট না করো তাহলে তুমি আজকে প্র্যাকটিসে নামতে পারবে না, অ্যান্ড হি ডিড দ্যাট। তো এটা তো তেন্ডুলকার তখন তো লার্জার দ্যান লাইফ, তাকে এরকম কথা বলা যায়? কিন্তু সে বলেছিল। এরকম প্রচুর ঘটনা রয়েছে। আমি শুধু একটাই কথা বলবো যে নিয়ে এসেছিল সৌরভ গাঙ্গুলি, গাওয়াস্কার চাইনি, এবং গ্রেগ চ্যাপেল বলেছিল আমি কিন্তু বোর্ডকে লিখতে পারবো না যে আমি তোমাদের কোচ হতে চাই। আমি বললাম আমাকে পাঠাও। আপনাকে? ওকে। উনি পাঠিয়েছিলেন। I just forwarded that mail to BCCI. মানে আপনি সেই মানুষটা ছিলেন যিনি সংযোগটা ঘটিয়েছিলেন। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে তুমি যা বলছো সব ঠিক, সব ঠিক কথা তো সবসময় বলা যায় না। আর তুমি একবার ক্যাপ্টেন হতে চাইছো, একবার ভাইস ক্যাপ্টেন হতে চাইছো, নিজে টস করতে চলে যাচ্ছ। দিস ইজ নট, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, উই ডু নট হ্যাভ দিস কালচার যে কোচ উইল হ্যাভ দ্য লাস্ট ওয়ার্ড।